আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি কি আমাকে চিনবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, ফি সালাসি মাওয়াতিন, তিনটা জায়গায় কেউ কাউকে চিনবে না। তিনটা জায়গায় কেউ কি করবে না? কাউকে চিনবে না। তার মধ্যে এক নাম্বার জায়গা ইনদাল মিজান, মিজানের কাছে কেউ কাউকে চিনবে না। হাত্তা ইয়ালামা আয়াখিফু মিজানুহু আও ইয়াসকুল, যতক্ষণ না প্রত্যেকটা বান্দা জানতে পারবে তার মিজানের পাল্লা ভারী হয়েছে নাকি হালকা হয়েছে, তার আগ পর্যন্ত কেউ কাউকে কি করবে না? চিনবে না। ওই বান্দাকে উদ্দেশ্য করে আল্লাহ বলবেন, আতুনকিরু বিন হাদা, তোমার সামনে যে 99টা খাতা আমি উপস্থিত করলাম, আমলগুলো তুমি পড়লা, এই আমলগুলো থেকে তুমি কোনোটাকে অস্বীকার করতে পারবা কিনা? তখন সে বলবে, লা ইয়া রব, না আল্লাহ, এই আমলগুলো থেকে কোনোটাকে কি করি না, আমি অস্বীকার করি না। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় পাল্টা প্রশ্ন করবেন, আযালামাকা কাতাবাতিয়াল হাফিজুন, আমার সংরক্ষণকারী ফেরেশতারা তোমার সাথে কোনো জুলুম করেছে কিনা তোমার আমলনামা লেখার ক্ষেত্রে? তখন সে বলবে, লা ইয়া রব, না আল্লাহ, তারা আমার সাথে কোনো কি করে নাই? জুলুম করে নাই। এরপরে পাল্টা 3 নাম্বার প্রশ্ন আল্লাহ তাআলা করবেন, আফালাকা উজরুন, আজকের এই দিনে তোমার কোনো উজর আছে কিনা, অজুহাত আছে কিনা? তখন সে বলবে, লা ইয়া রব, না আল্লাহ, আজকের এই দিনে আমার কোনো কি নাই, কোনো অজুহাত নাই, কোনো উজর নাই। এখন চলেন মিজান কি একটু ভালো করে জানি। মিজান কি বুঝেন? ইনসাফের পাল্লা আল্লাহ কি করবেন? কায়েম করবেন। কিসের পাল্লা? ইনসাফের পাল্লা আল্লাহ কায়েম করবেন। এক পাল্লায় আল্লাহ তাআলা মানুষের গুনাহ যেগুলো আছে এগুলোকে রাখবেন, আরেক পাল্লায় ভালো যে আমল আছে এগুলোকে রাখবেন। মিজানের পাল্লা যে আছে, কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরাতুল আম্বিয়ার 47 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি ইনসাফের পাল্লা, মিজানের পাল্লা কায়েম করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, ওই মিজানের পাল্লা কায়েম করার সময় আমি কোনো বান্দার প্রতি জুলুম করব না। কি করব না? কোনো বান্দার প্রতি জুলুম করব না। অর্থাৎ দুনিয়ার জমিনে থাকতে একটা বান্দা গুনাহ করে নাই, সব সময় আমল করেছে, তার নেক আমলগুলোকে হালকা করে দিয়ে তার গুনাহের বোঝা ভারী করে দিছে, এটা হবে না। এই জুলুম মিজানের পাল্লার সামনে কি হবে না? হবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে থাকতে তুমি সরিষার দানা পরিমাণও যদি কোনো কাজ করো, ভালো কাজ হোক খারাপ কাজ হোক, আতাইনা বিহা, আমি আল্লাহ সেটাকে উপস্থিত করব। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে থাকতে আমরা যদি পুকুরের নিচে ডুব দিয়েও যদি কোনো গুনাহের কাজ আমরা করি, সেটাও আল্লাহ দেখেন। কোনো গুনাহের কল্পনা আমরা অন্তরে অন্তরে করি, সেটাও আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি করেন? সবকিছু জানেন। এরপরে মিজানের পাল্লা, ওই জায়গাটা কতটা ভয়াবহ হবে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি কি আমাকে চিনবেন? আপনি কি আমাকে চিনবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, ফি সালাসি মাওয়াতিন, তিনটা জায়গায় কেউ কাউকে চিনবে না। তিনটা জায়গায় কেউ কি করবে না? কাউকে চিনবে না। তার মধ্যে এক নাম্বার জায়গা ইনদাল মিজান, মিজানের কাছে কেউ কাউকে চিনবে না। হাত্তা ইয়ালামা আয়াখিফু মিজানুহু আও ইয়াসকুল, যতক্ষণ না প্রত্যেকটা বান্দা জানতে পারবে তার মিজানের পাল্লা ভারী হয়েছে নাকি হালকা হয়েছে, তার আগ পর্যন্ত কেউ কাউকে কি করবে না? চিনবে না। তাহলে যেই জায়গায় আল্লাহ মিজানের পাল্লা কায়েম করবেন, সেই জায়গার ভয়াবহতা আছে কিনা? অবশ্যই আছে। আচ্ছা, মিজানের পাল্লায় আমরা জানি যে সেই জায়গায় শুধু আমাদের নেক আমল, আমরা যেটা জানি নেক আমলের কি হবে? ওজন হবে। আমরা এটা জানি না সবাই? নেক আমলের ওজন হবে। সকলে মনে রাখবেন, মিজানের পাল্লায় শুধু নেক আমলের ওজন হবে না, মিজানের পাল্লায় 3টা জিনিসের ওজন হবে। কয়টা জিনিস? 3টা জিনিসের ওজন হবে মিজানের পাল্লায়। 1 নাম্বার নেক আমলের ওজন হবে, 2 নাম্বার বান্দার ওজন হবে, 3 নাম্বার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত ভালো কাজ হোক খারাপ কাজ হোক, প্রত্যেকটা আমলই ফেরেশতারা একটা কাগজের ভিতরে, একটা খাতার ভিতরে লিখে রাখছে, সেই খাতাগুলোর কি হবে? ওজন হবে। আচ্ছা, 1 নাম্বার মিজানের পাল্লায় যে আমাদের খাতাগুলোর কি হবে? ওজন হবে। এটা একটু হাদিসের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি। শুনবেন হাদিসটা ইনশাআল্লাহ? আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, তিরমিজি শরীফের বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইখাল্লিসু মিন উম্মতি আলা রুউসিল খালাইকি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের সেই বিভীষিকাময় অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি থেকে একজন ব্যক্তিকে আলাদাভাবে ডাকবেন। এই তুমি এদিকে আসো। আলাদাভাবে কি করবেন? ডাকবেন, তুমি এদিকে আসো। আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লা, আল্লাহ তাআলা তার সামনে 99টা খাতা উপস্থিত করবেন। সুবহানাল্লাহ। কয়টা খাতা ভাই? 99টা খাতা। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আপনি যত ভালো কাজ করেছেন, যত খারাপ কাজ করেছেন, প্রত্যেকটা আমলেই আপনার ওই 99টা খাতার মধ্যে আল্লাহ লিখে রাখবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, তার
তার সামনে যখন এই 99টা খাতা দেওয়া হবে, সে ওই খাতাগুলোর আমলগুলো পড়বে। কি করবে? পড়বে। আমলগুলো পড়ে সে বলবে মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আয়ে আমার আমলের কি অবস্থা, কি অবস্থা এই খাতার। এই খাতা কোত্থেকে আসলো? এত বড় বড় খাতা, 99টা খাতা, যেখানে লা ইউগাদিরু সগীরা, আমার ছোট থেকে ছোট কোনো আমল আল্লাহ তাআলা ছাড়েন নাই, ওয়ালা কাবীরা, বড় থেকে বড় কোনো আমল আল্লাহ তাআলা কি করেন নাই? ছাড়েন নাই। ইল্লা আহসাহা, প্রত্যেকটা আমলেই আল্লাহ তাআলা গুনে গুনে সংরক্ষণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন, ওই বান্দাকে উদ্দেশ্য করে আল্লাহ বলবেন আতুনকিরু মিন হাদা, তোমার সামনে যে 99টা খাতা আমি উপস্থিত করলাম, আমলগুলো তুমি পড়লা, এই আমলগুলো থেকে তুমি কোনোটাকে অস্বীকার করতে পারবা কিনা? তখন সে বলবে লা ইয়া রব, না আল্লাহ, এই আমলগুলো থেকে কোনোটাকে কি করি না, আমি অস্বীকার করি না। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় পাল্টা প্রশ্ন করবেন আযালামাকা কাতাবাতিয়াল হাফিজুন, আমার সংরক্ষণকারী ফেরেশতারা তোমার সাথে কোনো জুলুম করেছে কিনা তোমার আমলনামা লেখার ক্ষেত্রে? তখন সে বলবে লা ইয়া রব, না আল্লাহ, তারা আমার সাথে কোনো কি করে নাই? জুলুম করে নাই। এরপরে পাল্টা 3 নাম্বার প্রশ্ন আল্লাহ তাআলা করবেন আফালাকা উজরুন, আজকের এই দিনে তোমার কোনো উজর আছে কিনা, অজুহাত আছে কিনা? তখন সে বলবে লা ইয়া রব, না আল্লাহ, আজকের এই দিনে আমার কোনো কি নাই, কোনো অজুহাত নাই, কোনো উজর নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উদ্দেশ্য করে বলবেন বালা ইন্নালাকা ইনদানা হাসানা, এত এত গুনাহে ভরা তোমার 99টা খাতা, তারপরেও এটার মধ্যে ছোট্ট একটা ভালো নেক আমল আছে। কি আছে? ছোট্ট একটা ভালো নেক আমল আছে, যেখানে লেখা থাকবে ফাতুখরাজুল বিতাকাতু ফিহা, সেখান থেকে ওই 99টা খাতার মধ্য থেকে একটা কাগজের টুকরা বের করা হবে, যেখানে লেখা থাকবে, সকলেই বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই ছোট্ট একটা টুকরার ভিতরে এই কালিমায়ে শাহাদাত লেখা থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উদ্দেশ্য করে বলবেন উহদুর ওয়াজনাক, যেই কাগজের টুকরা, ছোট্ট একটা কাগজের টুকরা যেখানে কালিমায়ে শাহাদাত লেখা আছে, সেটাকে তুমি এক পাল্লায় রাখো এবং তোমার সারা জীবনের আমল, যেই 99টা খাতা, বড় বড় খাতাগুলো কত বড় হবে জানেন? একটা খাতা মিসলু মাদ্দিল বাসর, কিয়ামতের ময়দানে আপনি আপনার দৃষ্টিসীমা যতটুকু যায় ততটুকু পর্যন্ত আপনার এক একটা খাতা হবে। সুবহানাল্লাহ, এক একটা খাতা এত বড় হবে। তো 99টা খাতা আল্লাহ তাআলা এক পাল্লায় ওজন দিবেন। ওই ছোট কাগজের ভিতরে যে টুকরা আছে, যেটার মধ্যে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরেকটা পাল্লায় আল্লাহ তাআলা শুধু এই কালিমায়ে শাহাদাতকে ওজন দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা, 99টা খাতার যে পাল্লা, সেই পাল্লা হালকা হয়ে যাবে, কালিমায়ে শাহাদাতের যে পাল্লা, সেই পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সেই পাল্লা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফালা ইয়াসকুলু বিসমিল্লাহি শাই, আল্লাহর এই নামের সাথে এমন কি আছে যেটা ওজন হইতে পারে, যেটা ভারী হইতে পারে? এখন কথা হইছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদাত পাঠ করলেই আপনারা মিজানের পাল্লা ভারী হয়ে যাবে? নাকি মুখে যেমন আমরা বিশ্বাস করেছি, মুখে যেমন স্বীকারোক্তি দিয়েছি, তেমনি ভাবে আমলও করতে হবে? আমলও করতে হবে। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা কি বুঝলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লায় 99টা খাতা কি করবেন? ওজন দিবেন। তাহলে খাতার ওজন হবে কিনা? খাতার ওজন হবে। তাহলে এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহ তাআলা বান্দার ওজন করবেন, মিজানের পাল্লায় বান্দার কি করবেন? অঙ্গ প্রত্যঙ্গের ওজন করবেন। তাহলে 1 নাম্বার 99টা খাতা, সারা জীবনের আমলের যে 99টা খাতা, সেই 99 খাতার ওজন করবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা মিজানের পাল্লায় বান্দার ওজন করবেন। 3 নাম্বার সহিহুত তারগীব ওয়াত তারহিব, একটা কিতাব আছে, এই কিতাবে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মাইয়িতা ইয়াসমাউ খাফকা নিআলিহিম ইযা ওয়াল্লাউ মুদবিরিন, একজন মৃত ব্যক্তিকে কবরে রাখার পরে ওনার আত্মীয় স্বজন কবরে রেখে যখন পিছনে চলে যেতে চায়, তখন ওই মৃত ব্যক্তি তাদের জুতার টপ টপ আওয়াজ শুনতে পায়। সুবহানাল্লাহ, কি করতে পায়? টপ টপ আওয়াজ শুনতে পায়। এখন নবীজি যে কথাটা বলতেছেন ফা ইন কানা মুমিনা, ওই মৃত ব্যক্তি যদি সে প্রকৃত ঈমানদার হয়, কি হয় বলেন? প্রকৃত ঈমানদার, দুনিয়ায় থাকতে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, সর্বোপরি আল্লাহ যে সমস্ত বিষয় আদেশ করেছেন মেনেছে, যেগুলো থেকে বাঁচতে বলেছেন বর্জন করেছে, এই হচ্ছে প্রকৃত ঈমানদার। তো সে যদি প্রকৃত ঈমানদার হয়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানাতিস সালাতু ইনদা রাসিহি, কবরে যখন আযাবের ফেরেশতা তাকে গ্রেফতার করতে আসে, কি করতে আসে? গ্রেফতার করতে আসে, তখন
নামাজ তার মাথার দিক দিয়ে একটা আকৃতি হয়ে বসে যায়। সুবহানাল্লাহ। নামাজ কি হয়? আকৃতি হয়ে বসে যায়। নেক আমল, এই যে আপনারা এই জায়গায় বসে আছেন, নেক আমল কি দেখতে পাইতেছেন? এই জায়গায় বসে আছেন, নেক আমল হইতেছে কিন্তু দেখতে পাচ্ছেন? একটু পরে জুমার 2 রাকাত নামাজ আদায় করবেন, আপনার নেক আমল হবে, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না। এই জন্য প্রশ্ন জাগে যে যেই নেক আমল দেখা যায় না, সেই নেক আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লায় কিভাবে ওজন দিবেন? মিজানের পাল্লায় কিভাবে ওজন দিবেন? এই জন্য নবীজির হাদিস এটা স্পষ্ট করবে যে আল্লাহ তাআলা নেক আমলগুলোকে এক একটাকে আকৃতি দিবেন, ওই আকৃতিগুলোকেই আল্লাহ তাআলা মিজানের পাল্লায় ওজন করবেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজি বলেন, ওই মুমিন বান্দা সে যদি প্রকৃত ঈমানদার হয়, কানাতিস সালাতু ইনদা রাসিহি, নামাজ তার মাথার দিক দিয়ে একটা আকৃতি হয়ে বসে যায়। সুবহানাল্লাহ। ওয়া কানা সাওমু আন ইয়ামিনিহি, রোজা তার ডান দিক দিয়ে একটা আকৃতি হয়ে বসে যায়। সুবহানাল্লাহ। ওয়া কানাতিজ যাকাতু আন ইয়াসারিহি, এবং যাকাত তার বাম দিক দিয়ে একটা আকৃতি হয়ে বসে যায়। সুবহানাল্লাহ। ওয়া কানা ফি'লুল খায়রাত মিনাস সাদাকাতি ওয়াস সালাতি ওয়াল ইহসানি ইলান নাস ওয়াস সিলাতি ওয়াল মা'রুফি ইনদা রিজলাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো অন্যান্য যত নেক আমল আছে, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা, সদকা করা, নামাজ পড়া, মানুষকে ইহসান করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, এই যে নেক কাজগুলো আছে এগুলো তার পায়ের দিক দিয়ে একটা আকৃতি হয়ে বসে যায়। সুবহানাল্লাহ। তাহলে নামাজ তার মাথা দিক দিয়ে আকৃতি হয়ে বসে যায়, রোজা তার ডান দিক দিয়ে একটা আকৃতি হয়ে বসে যায়, যাকাত তার বাম দিক দিয়ে একটা আকৃতি হয়ে বসে যায়, এবং অন্যান্য যত নেক আমল আছে, ভালো কাজ আছে, সেগুলো তার পায়ের দিক দিয়ে একটা আকৃতি হয়ে বসে যায়। এখন কথা হচ্ছে, আযাবের ফেরেশতা তাকে এখন কি করবে? গ্রেফতার করতে আসতে চাইবে। যখন আযাবের ফেরেশতা ওই প্রকৃত ঈমানদার মুমিনকে গ্রেফতার করতে আসতে চাইবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে নামাজ তার মাথার দিক দিয়ে একটা আকৃতি হয়ে বসে গেছে, নামাজের মুখ আল্লাহ তাআলা খুলে দিবেন, নামাজ কথা বলতে পারবে, নামাজ বলবে ফাতাকুলুস সালাহ মা কিবালি মাদখাল। আযাবের ফেরেশতা, শোনো, আমার এই জায়গা দিয়ে তোমার আসার কোনো রাস্তা নাই, তুমি অন্য জায়গা দিয়ে ট্রাই করো। সুবহানাল্লাহ। আযাবের ফেরেশতা আবার যখন ওই ডান দিক দিয়ে তাকে গ্রেফতার করতে আসবে, তখন রোজা তাকে বলবে মা কিবালি মাদখাল, আমার এই জায়গা দিয়ে কোনো রাস্তা নাই, তুমি অন্য জায়গা দিয়ে ট্রাই করো, অন্য জায়গা দিয়ে দেখো তাকে গ্রেফতার করা যায় কিনা। ডান দিক দিয়ে আযাবের ফেরেশতা ব্যর্থ হয়ে বাম দিক দিয়ে যাবে, বাম দিক দিয়ে যাওয়ার পরে যাকাত এর মুখ আল্লাহ খুলে দিবেন, কথা বলার সুযোগ দিবেন, ক্ষমতা দিবেন। যাকাত বলবে মা কিবালি মাদখাল, বাম দিক দিয়েও তুমি তাকে গ্রেফতার করার কোনো সুযোগ নাই, তুমি অন্য দিক দিয়ে তাকে গ্রেফতার করতে পারো কিনা সেই ট্রাই করো। এবং এই আযাবের ফেরেশতা সর্বশেষ 3 জায়গায় ব্যর্থ হয়ে পায়ের দিক দিয়ে যাবে তাকে গ্রেফতার করার জন্য। পায়ের দিক দিয়ে যে গ্রেফতার করতে যাবে, পায়ের দিক দিয়ে কি নেক আমল, ভালো যে আমলগুলো আছে, সৎ কাজের আদেশ করেছিল, অসৎ কাজ থেকে নিষেধ করেছিল, মানুষের প্রতি ইহসান করেছিল, আত্মীয়তা সম্পর্ক বজায় রেখেছিল, এই যে ভালো কাজগুলো, এই ভালো কাজগুলো তো পায়ের দিক দিয়ে আছে, এগুলোকে আল্লাহ আকৃতি দিয়ে বসিয়ে দিয়েছেন। তো ওই সময় আযাবের ফেরেশতা যখন তাকে পায়ের দিক দিয়ে গ্রেফতার করতে যাবে, তখন ওই ভালো কাজগুলো বলে উঠবে মা কিবালি মাদখাল, আমার এই জায়গা দিয়ে কোনো রাস্তা নাই, তাকে এই জায়গা দিয়ে গ্রেফতার করতে পারবে না, অন্য জায়গা দিয়ে ট্রাই করো। সুবহানাল্লাহ। তাহলে 4 দিক দিয়েই আযাবের ফেরেশতা কি হয়ে যাবে? ব্যর্থ হয়ে যাবে। তাহলে বোঝা গেল এই হাদিসের মাধ্যমে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নেক আমলগুলোর ওজন আল্লাহ তাআলা মিজানের পাল্লায় করবেন, সেগুলোকে আল্লাহ কি করবেন? একটা আকৃতি দিবেন। আকৃতি দেওয়ার পরে আল্লাহ তাআলা সেগুলোকে মিজানের পাল্লায় কি করবেন? ওজন করবেন। কথা বুঝছেন আমার? তাহলে 1 নাম্বার 99টা খাতার ওজন হবে, 2 নাম্বার বান্দার ওজন হবে, 3 নাম্বার ওই নেক আমলের কি ওজন হবে। এই 3টা জিনিসের ওজন আল্লাহ তাআলা মিজানের পাল্লায় কি করবেন? করবেন। এখন তো মিজানের আলোচনা করলাম, এখন মিজানের পাল্লা কিভাবে ভারী করা যায় এমন কোন আমল আছে কিনা? 2টা আমলের কথা বলবো, ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মিজানের পাল্লা কিভাবে ভারী করা যায়, দুনিয়ার জমিনে থাকতে 2টা আমল বেশি বেশি করবেন ইনশাআল্লাহ, 2টা আমলই আপনার মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ যিনি লিখেছেন সর্বশেষ হাদিস, বুখারী শরীফের সর্বশেষ হাদিস,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান, দুইটা কালিমা, দুইটা শব্দ এমন আছে যেই দুইটা কালিমা আল্লাহর কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে কি অনেক প্রিয়। খফিফাতান আলাল লিসান, যেই দুইটা কালিমা মুখ দিয়ে উচ্চারণ করতে অনেক সহজ, কঠিন মনে হয় না। সুবহানাল্লাহ, মুখ দিয়ে উচ্চারণ করতে কি অনেক সহজ। সাকিলাতান ফিল মিজান, যেই দুইটা কালিমা আপনি মুখ দিয়ে পাঠ করবেন, বলবেন, সাথে সাথে মিজানের পাল্লা ভারী হইতে থাকবে। সুবহানাল্লাহ, সাকিলাতান ফিল মিজান, বলেন আমার সাথে সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা শব্দ, দুইটা কালিমা বললাম, এই দুইটা কালিমা আল্লাহর কাছে অধিক প্রিয়, মুখে উচ্চারণ করতে অনেক সহজ, এবং এই দুই কালিমা আপনি পাঠ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লা ভারী করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুই নাম্বার, এটা আরো সহজ, আরো সংক্ষিপ্ত। قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ, এই কালিমা যে পাঠ করবে, বলবে, এই কালিমা তার মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ পড়বে তো ইনশাআল্লাহ। যখনই মনে পড়ে যে আমার মিজানের পাল্লায় আমার আমলের ওজন হবে, আমার ওজন হবে 99টা খাতার ওজন হবে, মিজানের পাল্লা ভারী করব কিভাবে, তখনই পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অথবা পড়বেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পড়বে তো ইনশাআল্লাহ। পড়লে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের মিজানের পাল্লা কি করবেন, ভারী করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।